অভিনয় জগতে অনেক নতুন নতুন মুখের আগমনে পুরনো অনেক মুখ আমরা ভুলে যাই। একসময় তাঁদের অভিনয় ভালো লাগলেও আজ আর পর্দায় দেখা যায় না তাঁদের। তেমনই একজন বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী তিতাস ভৌমিক। একসময় তাঁর অভিনয় সকলের মন জয় করলেও বর্তমানে অভিনয় জগৎ থেকে দূরে সরে গেছেন তিতাস। ব্যস্ত হয়ে পড়েছেন সংসার জীবনে। কলকাতার মেয়ে তিতাস ভৌমিক কেরিয়ার আরম্ভ করেছিলেন মডেলিং দিয়ে। মডেলিং করতে করতেই চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে যান। প্রথম সিনেমা ছিল 2011 মুক্তি পাওয়া পাগলু। তারপর 2015 কাদম্বরী ছবিতে অভিনয় করেছেন তিতাস। সিনেমার থেকে ধারাবাহিকের জগতেই বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। বিশেষ করে 2013 তোমায় আমায় মিলে ধারাবাহিকে কাকলির ভূমিকায় অভিনয় করার পর দর্শকদের কাছে পরিচিত হয়ে যান তিতাস। এই ভূমিকাতে মানুষ আজও তাকে মনে রেখেছে। তোমায় আমায় মিলে ছাড়াও তারে আমি চোখে দেখিনি, ঘরে ফেরার গান, দুগ্গা দুগ্গা, চেকমেট, সন্ন্যাসী রাজা, জয় বাবা, লোকনাথ, মীরা, কোড়া পাখি ইত্যাদি ধারাবাহিকে কাজ করেছেন। কোড়া পাখিতে অভিনয় করার পরই অভিনয় জগৎ থেকে দূরে চলে যান তিতাস। ব্যস্ত হয়ে পড়েন ব্যক্তিগত জীবন নিয়ে। অভিনয় জগতে এসেই 2014 ভালোবেসে অভিনেতা পরিচালক সমদর্শী দত্তকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু বছর চারেক সংসার করার পর 2018 সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর 2022 সালের মে মাসে স্নেহাশিস দাসকে বিয়ে করে দ্বিতীয়বার দাম্পত্য জীবনে পা দেন তিতাস। তারপর থেকেই অভিনয় ছেড়ে দেন। এরপর স্বামী স্নেহাশিসের সঙ্গে দিল্লিতে বসবাস করতে থাকেন। 2023 16 নভেম্বর এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি। তাঁরা ছেলের নাম রেখেছেন কবির। স্বামী ছেলেকে নিয়ে দিল্লিতে থাকলেও কলকাতাতে যাতায়াত রয়েছে তাঁর। অভিনয় ছেড়ে দিলেও এ নিয়ে আফসোস করেন না তিনি। তবে সম্প্রতি তিনি জানিয়েছেন তাঁর ছেলে এখন ছোট, তাই তাকেই সময় দিতে হয়, যার জন্যই অভিনয় থেকে দূরে চলে যাওয়া। ছেলে একটু বড় হওয়ার পর ভবিষ্যতে যদি ভালো কোনো কাজ পান তাহলে তখন আবারও অভিনয়ে ফেরার কথা ভেবে দেখবেন তিনি। আপাতত সংসারেই মন দিতে চান তিতাস। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন। আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।